ভাবে পদক্ষেপ নেওয়া হতো, চিকিৎসা করা হতো, তাহলে আজকে আপনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যেতে হতো না। কিন্তু যখন জনগণ আন্দোলন সংগ্রাম করে চলেছে, বিভিন্ন মিডিয়াতে এই নিয়ে কথা হচ্ছে, তখন সরকারের কর্মীরা লড়েছেন, তারা সেখানে তাদেরকে চিকিৎসা করার উদ্যোগ নিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় বিষয় হলো একটা দেশের ভিসা, এটা তাদের নিজস্ব এখতিয়ার। ভিসা বন্ধ করা, ভিসা চালু করা, এটা তাদের অধিকার, রাষ্ট্রীয় অধিকার। সেই ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে চাচ্ছি না, কিন্তু আমাদেরকে মিনিমাম 1 মাস আগে যদি জানাইতো তাহলে আমরা এত বড় ক্ষতির সম্মুখীন হতাম না। আমরা প্রত্যেক দিন আমাদের ফ্লাইট খালি যাচ্ছে, আমরা কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সৌদি এয়ারলাইন্স আমাদের প্রতি অনেক নির্যাতন করতেছে, সেটা প্রকাশ করার মতন না। তাদের দেশের অভ্যন্তরীণ সমস্যার কারণে তারা ভিসা বন্ধ করছে, কিন্তু আমরা এক একটা টিকিট কিনছি 1,19,000, 1,20,000। সেই টিকিট এখন বিক্রি করতে হচ্ছে 80,000, 70,000 টাকা। এবং তাদের কাছে আমরা ভিসার প্রবলেমের কথা বলছি, বলার পরে তারা আমাদেরকে বিন্দুমাত্র ছাড় দেয় না। তাই শিফটিং করো, $150 শিফটিং করার পরে জুলাই যখন হজের পরে যখন আবার ওমরা চালু হবে, ওমরা চালু হওয়ার পরে কোন মানুষ একটা টিকিট 1.5 লাখ টাকা দিয়ে কিনবে না। তো আমাদের যদি আমরা শিফটিং করি এই টিকিট, তাহলে আমাদের পার টিকিটের দাম করতেছে 1.5 লক্ষ টাকা। হজ শেষ হওয়ার পরে ওমরা চালু হয়, তখন স্বাভাবিকত ওমরার টিকিটের দাম থাকে 80 থেকে 85,000 টাকা। কিন্তু তারা রমজানের এই টিকিট তারা আমাদেরকে বলতেছে শিফটিং করে জুলাইয়ের দিকে নিয়ে যাইছে, যে শিফটিং করে যদি জুলাইয়ের দিকে আমরা নিয়ে যাই, পার টিকিটের দাম করতেছে 1.5 লক্ষ টাকা। তা এটা আমাদের পার টিকিটে 60,000 টাকা জমানো চাচ্ছে। কারণ আমরা সবচেয়ে বড় সৌদি আরবের সবচেয়ে বড় ডোনার হলো সৌদি আরব, সৌদি কোম্পানি, সৌদি আরব। তারা যদি সবচেয়ে বড় ব্যবসায়ী, তারা যদি আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে পার টিকিটে 60,000 টাকা ডলারস আমাদের দিতে হয়, তাহলে আমাদের দেওয়ালিয়া হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কাজেই আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো দেশবাসী এবং সাংবাদিক সমাজের মাধ্যমে আমরা অবগত করতে চাই, মন্ত্রণালয়কে বলতে চাই যে আমাদেরকে বাঁচান। আজকে শিল্প বাঁচলে দেশ বাঁচবে, আজকে চালের এনসি বাঁচলে সরকার ট্যাক্স পাবে। কারণ আমাদেরকে এই দেওয়ালিয়া হওয়া থেকে রক্ষা করার জন্য বিশেষ করে যারা আচামের দায়িত্ব আছে এবং যারা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, তাদেরকে আকুল আবেদন জানাচ্ছি, সৌদি এয়ারলাইন্সের সাথে কথাবার্তা বলে আমাদের টিকিট রিফান্ড করার জন্য কোন শর্ত ছাড়া আমাদের টিকিট রিফান্ড করতে হবে। কোনো একটা টাকা ডেমারেজ ছাড়া আমাদের টিকিট রিফান্ড করার জন্য সরকারকে আকুল আবেদন জানাচ্ছি এই মানববন্ধনের মাধ্যমে। নাই তো আমরা দেওয়ালিয়া হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।